দেখো আমরা এর আগের ভিডিওতে আমরা 4-এর 1 ও 2 ক্যালকুলেশন করেছিলাম, প্রমাণ করেছিলাম। এখন প্রমাণ করব 4-এর 3, মানে সূচক নিয়মাবলী 4-এর দাগে 3 অঙ্কটা আছে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের মানে এটা বাম পক্ষ আছে, সমান চিহ্নের বাম দিকটা বাম পক্ষ, ডান দিকটা ডান পক্ষ। বাম পক্ষটা লিখে আমাদের ডান পক্ষটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা মানে লেফট হ্যান্ড সাইড, আমরা শর্টে লিখে নেব লেফট হ্যান্ড সাইড, LHS। অঙ্কটাকে পুট করতে হবে। কি আছে, x⁴m বাই x⁴n, বাইরে পাওয়ারে আছে m প্লাস n মাইনাস l ইন্টু x⁴n বাই x⁴l, বাইরে আছে n প্লাস l মাইনাস m ইন্টু কি আছে x⁴l বাই x⁴m, বাইরে l প্লাস m মাইনাস n, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো সূচকের নর্মাল নিয়ম অনুযায়ী, যে নর্মাল নিয়মটা আছে, যদি বিয়োগ একই থাকে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে। তাই আমরা সেই নিয়মটা প্রয়োগ করছি। এই পাওয়ারটা বিয়োগ হলো, m থেকে nটা বাদ যাচ্ছে, যেহেতু বেসটা একই আছে। পাশে যে গুণের আকারে পাওয়ারটা আছে, পাওয়ারটা লিখে দিলাম m প্লাস n মাইনাস l ইন্টু এখানেও তাই x⁴n মাইনাস l, n প্লাস m, এটা n মাইনাস m ইন্টু x⁴l মাইনাস m, পাশে আছে l প্লাস m মাইনাস n। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নেবো একটু। তাহলে x⁴, পিছিয়ে আসলাম, জায়গাটা বড় দরকার। x⁴, এখানে এটার সাথে এটা গুণের আকারে আছে, তাই পাওয়ারটা গুণ করতে হবে। তাহলে m দিয়ে আগে 3টেকে গুণ করে নেবো। নর্মাল প্রসেস, গুণের যে সাধারণ নিয়ম আছে সেই নিয়মটা প্রয়োগ করব, বেশি জটিলতায় আমরা যাব না। m দিয়ে 3টে রাশিকে গুণ করব। তাই কি হবে, m দিয়ে m কে গুণ করলে হচ্ছে কি হচ্ছে m² প্লাস mn মাইনাস ml। এবারে মাইনাস n দিয়ে 3টেকে গুণ করবো, তাহলে মাইনাস mn, মাইনাসে 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 প্লাসে মাইনাস n², মাইনাসে মাইনাসে প্লাস ln, এটা হলো ইন্টু x⁴, আবার n দিয়ে সেই একই নিয়মে এই দুটো গুণ করব। n দিয়ে এই 3টেকে গুণ করছি, n² প্লাস nl মাইনাস mn। এবার মাইনাস l দিয়ে 3টেকে গুণ করব, তাই মাইনাস ln, মাইনাসে প্লাসে কী হবে, এই মাইনাসটা দিয়ে গুণ হচ্ছে মাইনাস l², মাইনাসে মাইনাসে প্লাস lm। একইভাবে আমরা এখানে লিখছি x⁴, এই দুটোকে গুণ করব। কি হবে, এখানে হচ্ছে l দিয়ে গুণ করলে l² প্লাস lm মাইনাস ln হলো, মাইনাস m দিয়ে 3টেকে গুণ করব, মাইনাস lm, মাইনাসে প্লাসে মাইনাস m² প্লাস mn। এবার একটু ক্যালকুলেশন করে ছোটো করুন, দেখো কিছু কাটাকুটি করা যাচ্ছে কিনা। দেখো কাটাকুটি করা যাচ্ছে, এখানে প্লাস মাইনাস যেগুলো আছে আমরা দেখি একটু ছোটো করতে পারি কিনা। প্লাস mn মাইনাস mn কেটে দিলাম, আর কিছু ম্যাচিং নেই, সুতরাং আর কাটছে না। এখানে কিছু কাটছে ln, এই ln কেটে যাচ্ছে, এখানে এটা ছোটো করে নিলাম। এখানে lm কেটে যাচ্ছে। এবার আমরা ফ্রেশ করে লিখছি কি আছে, তাহলে কি হচ্ছে x⁴m² মাইনাস ml মাইনাস n² প্লাস ln ইন্টু x⁴, এখানে কি আছে n² মাইনাস mn মাইনাস l² প্লাস lm, এখানে কি আছে x⁴l² মাইনাস ln মাইনাস m²
প্লাস এম এন। এবার দেখো এখানে বেসটা একই আছে, প্রতিটা বেস আছে এক্স, তাহলে পাওয়ারগুলো সেই একই সিস্টেমে যোগ করে দেবো। এই একটা এক্স লিখছি এক্স টু দি পাওয়ার, এই ওপরে পাওয়ারগুলো সব যোগ হবে। প্রথমে আছে এম স্কোয়ার, তারপরে আছে এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এল এন প্লাস এন স্কোয়ার, এগুলো সব যোগ করছি, মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এল স্কোয়ার, এটা যোগ করছি এবারে, মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। ভালো লক্ষ্য করো, এই যে পাশাপাশি যেগুলো ছিল সংখ্যা, এই যে রাশিগুলো, আমরা এগুলো পরস্পর তিনটে মানে বসিয়ে যোগ করলাম। এবার দেখতে হবে আমাদের সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশান, মানে সরলীকরণ করতে হবে, কিছু কেটে ছোট করা যাচ্ছে কিনা আমরা লক্ষ্য করব। তাহলে এম স্কোয়ার, এখানে প্লাস এম স্কোয়ার আছে, আমরা মানে খুঁজি কোথায় মাইনাস এম স্কোয়ার আছে, এই মাইনাস এম স্কোয়ার আছে এখানে, আমরা কেটে দিলাম। এল এম মানে এম এল মানে হচ্ছে এল এম কোথায় আছে, আর এল এম এখানে আছে, প্লাস এল এম মাইনাস এল এম। এন স্কোয়ার এখানে মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে যাচ্ছে। এল এন কোথায় আছে, এই মাইনাস এল এন প্লাস এল এন কেটে যাচ্ছে। এম এন মাইনাস এম এন প্লাস এম এন কেটে যাচ্ছে, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাই পাশাপাশি কাটলে কী হয় আমরা বলেছি, জিরো হয়। তাহলে কী দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত আমরা বলেছি, কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এখানে অঙ্কটা ছিল এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা সূচকের নিয়মে করলাম, করে ওয়ান পেলাম, আমরা লিখে দিলাম প্রমাণিত। এইভাবে যতই মানে সরলীকরণ পদ্ধতিতে আমরা সমস্ত অঙ্ক সলভ করে এটা কি মানে কি পেলাম, ওয়ান পেলাম, প্রমাণিত।